হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি এখন আছি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। এখানে আসার আগে অনেকেই আমাকে বলেছিলেন যে রাশিয়াতে আসলে নাকি যুদ্ধে পাঠিয়ে দেবে। আমি আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাশিয়াতে আসলে আসলেই কি যুদ্ধে পাঠিয়ে দেবে? আমি এখন বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আছি আমার কোম্পানিতে। ঠিক আছে? তো এখান থেকে আমি যেটা দেখলাম, আমি তাদের উদ্দেশ্যে এতটুকু শুধু বলতে চাই যে আপনারা কোন তথ্যের উপর ভিত্তি করে বলেছিলেন যে রাশিয়াতে আসলে যুদ্ধে পাঠিয়ে দেবে? রাশিয়ার যুদ্ধের বিষয়টা যদি আমি বলি, রাশিয়ান আর্মি অলরেডি ইউক্রেনে গিয়ে যুদ্ধ করতেছে কয়েক বছর ধরে, সেটা আমরা সবাই জানি। এক্ষেত্রে রাশিয়ার ভিতরে কোনো ধরনের সমস্যা নেই। রাশিয়াতে এভরিথিং ইজ নর্মাল। রাশিয়াতে সবাই স্বাভাবিক জীবনযাপন করতেছে, এমনকি রাশিয়ান নাগরিক এটাই জানে না যে যুদ্ধ চলতেছে। আপনি চাইলে যেকোনো সময় যে কেউ যুদ্ধে জয়েন করতে পারবে। এক্ষেত্রে এক্সট্রা কিছু ফেসিলিটিস আছে, যেমন যুদ্ধে জয়েন করার সময় 25 লক্ষ রুবল দেওয়া হবে এবং পার মান্থ 2,10,000 রুবল দেওয়া হয়। অনেক বাঙালি আছে যারা এই টাকার লোভে এবং নিজের ইচ্ছায় যুদ্ধে জয়েন করেছে এবং তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে, এবং দিন শেষে তারা যখন আহত হয় তখন সরকারের দোষ দিয়ে থাকে। আসলে বিষয়টা তেমন না। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনোভাবে দায়ী নয়। তারা শুধুমাত্র টাকার লোভে এবং নিজেদের ইচ্ছায় যুদ্ধে জয়েন করেছে। এখানে আসার পর কেউ আপনাকে জোর করবে না, কেউ আপনাকে কিছু বলবে না। আপনি চাইলে নিজের ইচ্ছায় যুদ্ধে জয়েন করবেন, আপনি চাইলে নিজের ইচ্ছায় যেখানে যাবেন। সবকিছু আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখানে রাশিয়াতে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো আছে, আপনি চাইলে নিজের ইচ্ছায় যুদ্ধে জয়েন করতে পারবেন। এক্ষেত্রে কেউ কোনোভাবে দায়ী নয়। আজকে এই দিন শেষে আমি একটা কথাই বলবো, কারো শোনা কথায় কান দিবেন না। কারণ আমার সাথে অনেকেই আছে এরকম, যারা দ্বিধাদ্বন্দ্বের কারণে মানুষের কোথায় বিভ্রান্ত হয়ে দিন শেষে ভিসা আসার পরও রাশিয়াতে আসতে পারে নাই। আমার সাথে অনেকেই আছে। কাজেই কারো শোনা কথায় কান দিবেন না। সঠিক ইনফরমেশন নিয়ে আপনি চাইলে রাশিয়ার যে কোনো জায়গায় আসতে পারবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।